অন্যান্য বছরের তুলনায় এবছর ধানের আমদানি খুব কম। ধানের উৎপাদন 4 ভাগের 1 ভাগ হয়েছে। বৃষ্টি ও জলাবদ্ধতায় উৎপাদন কমে ধানের সরবরাহ হ্রাস পেয়েছে যশোরের হাটগুলোতে। ফলে নতুন ধান উঠলেও দাম কমছে না চালের, বরং আরও বেড়ে যাওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। কৃষকরা বলছেন উৎপাদন কম হওয়ায় খরচই উঠছে না। এবছর ফলন কম হয়েছে বলছে কৃষি বিভাগ। যশোর থেকে বুলবুল শহীদ খান হিমেলের তথ্য চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। হাটের দিনেও ধান আসেনি আশানুরূপ। আড়তদার ও কৃষকরা বলছেন এবছর আমন ধানের উৎপাদন খুবই কম। চলতি বছর বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টি হওয়াকে দুষছেন কৃষক ও ব্যবসায়ীরা। বেশ কিছু উপজেলায় টানা 4 মাস ছিল জলাবদ্ধতা। এসব এলাকায় ধান উৎপাদন হয়নি। ধানের আবাদ করতে হয়েছে 2 বার। বৃষ্টির কারণে ধান নষ্ট হয়ে গেছে, অনেকবার লাগাতে হয়েছে আমাদের ধান। বিভিন্ন জায়গায় ধান বিল খেল মার গেছে, মনিয়াপুর থানায় ধানের চাপ কম। তবে ধানের দাম নিয়ে সন্তুষ্ট কৃষক। উৎপাদন কম হলেও এমন দাম পেলে খরচ উঠবে আশা তাদের। অন্যদিকে দাম আরো বাড়বে এই আশায় অনেকেই বিক্রি করছেন ধীরে ধীরে। ধানের বাজার যাই ছিল চাষের জন্য ভালো ছিল, কিন্তু ধান তো নাই। ধান তুলনায় চালের দাম অনেক বেশি, কারণ হচ্ছে ধানকে উড়ে বিক্রি করে না, কোনো ব্যক্তি ধান উড়ে বিক্রি করে। নতুন ফসল ঘরে উঠলেও উচ্চ মূল্যের বাজারে তেমন প্রভাব পড়েনি। ব্যবসায়ীরা বলছেন দাম কমার সম্ভাবনা একেবারেই নেই, বরং বাড়বে। অন্যান্য বছরের তুলনায় এবছর ধানের আমদানি খুব কম। ধানের উৎপাদন 4 ভাগের 1 ভাগ হয়েছে। এজন্য ধানের বাজার একটু বেশি। দাম কমবে আশা করা যায় না, তবে ডিসেম্বরে দাম হয়তো আর একটু কিছু হয়তো বৃদ্ধি হবে। ধানের উৎপাদন কম জানিয়ে কৃষি বিপণন কর্মকর্তা বলছেন চালের বাজারে নজরদারি বাড়ানো হয়েছে। চালের বাজার তদারকি করে দেখছি, কিছু ক্ষেত্রে আমরা দেখেছি 2-1 টাকা চালের দাম বাড়িয়েছে কিছু ব্যবসায়ী। সেটা আসলে আমরা তাদেরকে সতর্ক করেছি, তাদের ক্রয় মূল্যের সাথে যদি বিক্রির রেটের সামঞ্জস্যতা আমরা না পাই, আমরা অভিযোগ পেলেই আমরা সে ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। চলতি বছর যশোরে 26,271 হেক্টর জমিতে আমন ধানের উৎপাদন হয়েছে 85,440 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।